গুড মর্নিং ফ্রম শিমলিপাল। এখন আমরা আছি শিমলিপাল রিসর্টে। আজকে তোমাদের একটু রুম ট্যুরটা দেখিয়ে দিই আর বাইরের দিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, হাইওয়ে লাগোয়া একদম বলতে পারো। আমাদের মেন এন্ট্রান্স ঢুকেই সামনেই হচ্ছে পার্কিং পাবে এরকম একটা, যেখানে আমাদের গাড়িগুলো সব দাঁড় করানো রয়েছে। আর এটা হচ্ছে রিসর্টটা, ঠিক আছে, বাঘের স্ট্যাচু করা আছে। এই আমরা যে রুমটা নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। এরকম একটা ডাইনিং এরিয়া দেখতে পাবে সামনে, এখানে সুন্দরভাবে বসে চিল করতে পারবে তোমরা। কিন্তু ভাই মানে ভিউ এতটাও সুন্দর, ঠিক আছে। আর আমরা যে রুমগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে 7, 8, 9। রুমটা ঠিক এরকম, অনেক দেখতে পাচ্ছ আমাদের লাগেজগুলো সব পড়ে রয়েছে আর জামাকাপড়ও রয়েছে। আমরা একটু পরে চেক আউট করবো। ঢুকে এরকম একটা কিং সাইজের বেড পাবে, একটা মিরর পাবে, এখানে প্লাস ড্রয়ারও রয়েছে। এখানে একটা সুন্দর টেবিল রয়েছে আর এরকম একটা আলমিরা রয়েছে। এখানে একটা টিভিও রয়েছে, এটা এসিও আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো এরকম একটা রুমে ছিলাম। এখানে হচ্ছে পার পারসন 1000 করে আমাদের লেগেছে, ঠিক আছে। চলো আমরা এখন চেক আউট করে এখন আমরা সাফারিতে যাব। তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা কোন কোন জায়গা ভিজিট করব সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো আজ আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে, ঠিক আছে। আজকে আমরা এখান থেকে একটা গাড়ি বুক করে যাচ্ছি সাইট সিন করতে। সময় এখন বাজে 7:30। এই সবাই পেছনে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা ফার্স্ট এখন যাব জসিপুর ক্রোকোডাইল প্রজেক্ট দেখতে, তারপরে আমরা নেক্সট ভিজিট করব যখন তোমাদেরকে ডিটেলসটা বলে দেবো। তো চলো আর সাথে থাকো আমাদের সাথে। তোমাদের কেমন লাগছে? ফুল মাস্তি, সবাই ফুল এনার্জি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন সাইট সিন করতে। আমরা এরকম একটা অফরোডিং এর মধ্যে দিয়ে যাচ্ছি আর এরকম দেখো একটা ট্রাক, দেখো কিরকম লোড নিয়ে এই অফরোডিং করতে করতে যাবে। এখন বাজে ঘড়িতে 9:15। আমরা ক্রস করছি বাদাম পাহাড়ের রেঞ্জের পাশ দিয়ে। আমার ডান দিকে হচ্ছে বাদাম পাহাড়, ঠিক আছে। আর আমাদের 10 কিলোমিটার মতো যেতে হবে ক্রোকোডাইল প্রজেক্ট যেখানে আছে। তো আমরা জসিপুরে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে আমাদের পারমিশন করিয়ে নিচ্ছে গাড়ি ড্রাইভার। তো ইনক্লুডিং আমাদের ক্যামেরা আর একটা তোমার DSLR ক্যামেরা ক্যারি করব, তাই এক্সট্রা আমাদেরকে 50 টাকা করে ইচ ক্যামেরার জন্য দিতে হয়েছে। তো আমাদের টোটাল খরচা হচ্ছে, আমরা 6 জন আছি, তো পার পার্সনের জন্য 100 টাকা এন্ট্রি ফি, ঠিক আছে। টোটাল আমাদের খরচা হচ্ছে 800 টাকা। এখানে তোমরা যদি গ্রুপে আসো একজনেরই শুধু আইডেন্টি লাগবে, আধার কার্ড এখানে হলেই হবে, ঠিক আছে। আছি জসিপুর খড়ি তোমার টাইগার রিজার্ভে। এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা মিউজিয়াম আছে। চলো মিউজিয়ামের ভেতরটা তোমাদেরকে দেখাই। অরিজিনাল স্কাল, সেটা হচ্ছে সাম্বার ডিয়ারের স্কালস উইথ অ্যান্টলার্স অফ স্পটেড ডিয়ার। দেখো অরিজিনাল স্কাল, বাপরে। এই দেখো এশিয়ান এলিফেন্টের স্কালটা দেখো, বাপরে। হাতির মাথাটা দেখো, সাধারণ মানুষের মাথা, এই হচ্ছে হাতির মাথা। দেখ মানুষের মাথা
আর হাতির মাথা দুটো পাশাপাশি রাখলে কেটে দিলেও এইটুকুনি হয়ে যাবে। হ্যাঁ এই দেখো ক্রোকোডাইল, এটা হচ্ছে প্যান্থেরা টাইগার স্কাল, এটা হর্সু ক্র্যাব, আর এটা দেখো ইয়েলো টর্টেস, ব্ল্যাক টার্টেল, ক্রোকোডাইল এগ, এটা হচ্ছে ক্রোকোডাইল এগ, পিগ জস, ওয়াইল্ড পিগ যেটা আমরা বলি বন্য শুয়োর, ঠিক আছে। বাপরে, আর এই দেখো রাইফেলটা দেখো, এই একটা স্কাল, এই দেখো বাপরে, ইন্ডিয়ান গড বস গরাস স্কাল উইথ হর্ন অফ ইন্ডিয়ান গড। এটা টাস্ক, এটা টাস্ক। সময় এখন বাজে 9:30, আমরা এখন এসে পৌঁছলাম রামতীর্থ নেচার ক্যাম্প। এর ভিতরেই আছে ক্রোকোডাইল প্রজেক্ট বলছে, তো আমরা ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই ডিটেলসে। এটাই হচ্ছে মেন গেট, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর একটা জিনিস বলে রাখি, এখানে এন্ট্রি করতে গেলে 5 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। 5 টাকা করে টিকিট নিয়েছে, 6 জনের জন্য 30 টাকা। আমরা টিকিট পেয়ে গেছি, এই দেখো 5 টাকা পার পারসন এই টিকিট। আমরা দেখাবো, দেখিয়ে আমরা ভেতরে ঢুকবো। দাদা 6 জন আছে আমরা। আর ঢুকতেই দেখো এখানে সুন্দর সুন্দর, দেখো এখানে সব গাছ রয়েছে, এখানে লেফট সাইডে। এটা বেশ ভালো লেগেছে আমার কাছে। করার পরেই আমরা ডান দিকে আমরা দেখতে পেলাম, দেখো একটা কুমির, ওখানে দেখো রোদ্দুর পোহাচ্ছে, দেখতে পাচ্ছ? এইবার হয়তো খানিকটা হলেও তোমরা দেখতে পারবে, দেখেছো কিরমভাবে রোদ্দুর পোহাচ্ছে। 6টা কুমির আছেন এখানে। বলো বলো। কুমিরের ব্রিডিং হতেই ছিল, এখন ওটা বন্ধ আছে। এখন দেখার জন্য 6টে কুমির এখানে রাখা হয়েছে। এখন এসে পৌঁছালাম দেখো অর্কিডেরিয়াম, এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড রয়েছে এর ভেতরে। শিমলিপাড় থেকে 108 পিসিসের অর্চিড পাওয়া যায়, যেটাকে ভারতের 8% অর্চিড শিমলিপাড় থেকে পাওয়া যায়। তোমরা বুঝতেই পারলে এখানে কত রকমের ভ্যারাইটিস রকমের অর্কিড আছে, দেখতেই পাচ্ছ এখানে। এখানে স্টোর করে রাখা রয়েছে এবং মেনটেনেন্স দেখো এখানে। পৌঁছালাম দেখো এখানে একটা খরগোশ, দেখো এদেরকে এখানে রাখা রয়েছে, কি সুন্দর লাগছে দেখো খরগোশগুলো, দেখেছো? এই দেখো কি সুন্দর, কি কিউট খরগোশ দেখো। তো আমরা এখন যাচ্ছি ব্রিডিং পুল। এমন একটা জায়গায় এসে পৌঁছালাম না, তোমরা দেখলে না জাস্ট মন ভরে যাবে যে জায়গাটায় এসেছি আমরা। জাস্ট দেখো তোমরা, জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে, দেখো সামনে নদীর জলটা দেখো। এখন একটা মন্দির আছে, চলো সামনে একটু এগোই। জলের আওয়াজ পুরো কানে লাগছে, আর কি সুন্দর লাগছে দেখো, জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখো। নিচে নামছে এদের সামনে থেকে আরো তোমাদেরকে দেখানোর জন্য। এখানে দেখেছো একটা সিম্বল রয়েছে, আর অ্যাকচুয়ালি এই ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারছি না, এটা উড়িয়া ল্যাঙ্গুয়েজ। দাদা, হ্যাঁ দাদা বলবে। ওটা সামনে একটা দেখতে পেয়েছো, ওটা হচ্ছে রামর বসার চিহ্নটা। ওটাই রাম বসেছিল, ধ্যানে বসেছিল, ওইটার চিহ্নটা হচ্ছে জলে, ওই জায়গাটার নাম করা হয়েছে রামতীর্থ। আর রামর পদচিহ্ন একটা আছে, ওটাও দেখতে পাবেন, আসুন। অ্যাকচুয়ালি রামের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে রামতীর্থ। আর এখানে দেখো এখানে অ্যারো ইন্ডিকেট করা রয়েছে, তোমরা যখন আসবে এটাই ফলো করবে,
কারণ লোকাল গাইডরা যতটা জানবে আমরা কিন্তু অতটা জানি না। দেখে 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 আমার পদচিহ্নটা দেখুন। আচ্ছা, এটা হচ্ছে রামের আরেকটা পদচিহ্ন। এই দেখো, এটা হচ্ছে পদচিহ্ন, এই শেপটা। আর এই জলের স্রোত দেখো। রামতীর্থে মকর সময়ে একটা বড় মেলা হয়, ওইটা মেলাটার নাম হচ্ছে টুসু মেলা। যে মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিব মন্দির একটা। জয় বাবা বলে না। আর ভিউ দেখো, জাস্ট ভিউ দেখো। তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু আমি রেকমেন্ড করবো এই জায়গাটা তোমরা ভিজিট করো, খুব ভালো লাগবে তোমাদের। তো কুমিরটা দেখো জলে রোদ্দুর পোয়াচ্ছে কীভাবে, দেখতে পেয়েছো? সময় এখন বাজে 10টা 15। আমরা রামতীর্থ ক্রোকোডাইল প্রজেক্ট দেখে আমরা বেরিয়ে পড়েছি উস্কি ওয়াটারফলসের দিকে। মোটামুটি 1.5 ঘন্টা মতো বলছে টাইম লাগবে। চলো তারপরে ওয়াটারফলসের সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম শিমলিপাল টাইগার রিজার্ভ মেন গেটে। এই দেখো, এখান থেকে আমাদেরকে এন্ট্রি করাবে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে মেন গেট। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি, আমাদের যে গাড়িটা বুক করা হয়েছে সেটা রিসর্ট টু রিসর্ট, মানে আমাদের রিসর্ট থেকে গাড়িটা ছাড়া হয়েছে, আবার সেখানে গিয়েই আমাদের পৌঁছে দেবে। তো টোটাল আমাদের গাড়ি ভাড়া খরচ পড়েছে 5,000 টাকা, আর পার পার্সন এন্ট্রির জন্য 100 টাকা করে। টোটাল আমরা 6 জন আছি, তো 600 টাকা, 5,600। আর গাইডের জন্য এক্সট্রা দিতে হয়েছে, সেটা হচ্ছে 600 টাকা। টোটাল আমাদের 6,200 টাকা খরচা হয়েছে। এখানে কিন্তু গাইড মাস্ট, গাইড নিতেই হবে, ঠিক আছে? আর ঢোকার পর এরকম একটা গেট পড়বে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এ দেখো কি সুন্দর শোপিসগুলো দেখো, আদিবাসীদের শোপিস। আর আরেকটা জিনিস তোমাদের দেখে দিই, এখানে এই দেখো, আই লাভ শিমলিপাল। আর কালকে আমরা তোমাদেরকে দেখেছিলাম পিথাভাটা গেটে আমরা ঢুকে 4 কিলোমিটার ভেতরে ঢুকেছিলাম বাইক নিয়ে। তো আমরা আজকে এক্সিট করব ওইখান দিয়ে, আর এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম, ঠিক আছে? এখান দিয়ে এন্ট্রি করলাম আর আমরা বেরোবো কিন্তু পিথাভাটা গেট দিয়ে। দারুণ একটা অ্যাডভেঞ্চার সামনে হতে চলেছে, সুন্দর সুন্দর ওয়াটারফলস। আর আমরা 40 কিলোমিটার কোর এরিয়ার ভেতর দিয়ে আমরা ট্রাভেল করে যাব। যদি কপাল ভালো থাকে তাহলে বাঘের দেখা পাই, তাহলে খুব ভালো হয়ে যাবে ট্রিপটা। চলো তোমাদেরকে দেখাই সেই মুহূর্তগুলো, সাথে থেকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। ফরেস্টের মধ্যেও কিছু রিসর্টস আছে, সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা দেখো বোর্ড রয়েছে, জামুয়ানি, বেহেরপানি, গুড়গুড়িয়া, রামতীর্থ, দেখতে পাচ্ছ। আর এই রিসর্টগুলো বুক করতে গেলে ওদের যে অফিসিয়াল সাইটস আছে, ইকো ট্যুর ওড়িশা.com, এই সাইটে গিয়ে তোমরা অনলাইনে বুক করতে পারো। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দেওয়া রয়েছে। শিমলিপাল নেচার ক্যাম্প, ওয়েলকাম সি, এই দেখো। আর ভেতরে কিন্তু প্লাস্টিকের বোতল কিন্তু এরা অ্যালাউ করে না, ঠিক আছে? তো যখন জলের বোতল ক্যারি করবে, কোনো মেটাল জাতীয় জলের বোতল তোমরা অবশ্যই ক্যারি করো, ঠিক আছে? প্লাস্টিক বোতল কিন্তু এরা অ্যালাউ করে না। আমরা এন্টার করলাম জঙ্গলের মধ্যে দিয়ে, নতুন একটা অ্যাডভেঞ্চার আমরা করতে চলেছি। আর এই দেখো অ্যাটমসফিয়ারটা দেখো, সামনে দুধারে সারি সারি শাল গাছ, আর মাঝখান দিয়ে দেখো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা দেখো। এই দেখো ডান দিক দিয়ে বয়ে চলেছে খয়েরি নদী। আর এই দেখো ভিউটা দেখো, গাড়ি থেকে দেখতে পাচ্ছ এখানে একটা গাছ দেখা যাচ্ছে, এটা 340 বছরের পুরনো একটা শাল গাছ। এই গাছটা দেখতে পাচ্ছ সামনে, এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 320 বছরের চাপা গাছ। এই দেখো একটা চলে যাচ্ছে গুড়গুড়িয়া, আর একটা চলে যাচ্ছে বেহেরপানি। আর এই দেখো সামনে হচ্ছে ম্যাপটা দেখো। তো আমরা এখান থেকে বেহেরপানির দিকে রাস্তাটা ধরে নিলাম।
ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম উস্কি ওয়াটারফলসের দিকে। এখন সময় বাজে 12:15, আর সামনে কিছু দূর এগিয়ে যেতে হবে আমাদেরকে এই রাস্তা ধরে। আর গাড়ি আমাদের ওখানে রাখা রয়েছে। সামনেই দেখতে পাচ্ছি উস্কি ওয়াটারফলস। উফ, কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম উস্কি ওয়াটারফলসের সামনে। আর জলের আওয়াজটা এখান থেকে তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে কতটা মানে জলের আওয়াজ। এই দেখো ভিউ, দেখো জাস্ট সামনে ভিউটা দেখো, কি সুন্দর লাগছে। हाँ ये पूछा ये नाम क्या है? हाँ। यो बोला बुस्की, बुस्की है उसका नाम। ये उन राजा को सुनाई दिया उसकी, इसीलिए जगह का नाम दिया उसकी। তো উস্কি ওয়াটারফলস দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি বেয়ারপানি ওয়াটারফলসের দিকে। এখন আমরা বেয়ারপানি ওয়াটারফলসে যাচ্ছি। আমরা বেয়ারপানির এরিয়ার মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে। এখন আমরা একটু লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে তারপর আমরা ওয়াটারফলসের দিকে যাব। এই সামনেই রয়েছে তোমার একটা ক্যান্টিন টাইপের, এখানে আমরা সব লাঞ্চ করব, করে তারপর আমরা ওয়াটারফলসের দিকে যাব। এই রাস্তা ধরে ওয়াটারফলস। এই ওয়াটারফলসের জন্য সুন্দর ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে, সেটা ফিল করতে পারছি। তো ফাইনালি আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। আমি নিয়েছি একটা ভেজ থালি, তার সাথে একটা হচ্ছে অমলেট, আর সৌম্য নিয়েছে একটা চিকেন থালি। কী কী দিয়েছে আমি তোমাদেরকে দেখাই। ভেজ থালিতে দিয়েছে রাইস, ডাল, একটা শাক ভাজা, আলু ভাজা, এর একটা মিক্স সবজি, এটা আলু চোখা আছে, আর এখানে হচ্ছে মূলো গাজরের একটা স্যালাড আর আলু ভাজা। আর আমি নিয়েছি এই হচ্ছে ডবল ডিমের অমলেট। আর এদিকে সৌম্য নিয়েছে চিকেন থালি। কী কী দিয়েছে? ভাত, ডাল, শাক ভাজা, আলু ভাজা, আর এদিকে চিকেন ক পিস দিয়েছে? 4 পিস দেশি চিকেন দিয়েছে। আর আলু ভাতে, আর ওদিকে মূলো আর গাজর দিয়েছে, আর এদিকে আছে তোমার আলু ভাজা টাইপের। তাহলে আমরা খেয়ে নিই, তারপরে বেরিয়ে কথা হচ্ছে। তো লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়েছি বেয়ারপানি ওয়াটারফলসের দিকে। এখন অলমোস্ট বাজে 2:30, ঠিক আছে। সামনে আর কিছু দূর যেতে হবে। আমরা এখন এসে পৌঁছালাম বেয়ারপানি ওয়াটারফলসের সামনে, আর সময় এখন প্রায় 2:30। তো ভিউটা তোমাদেরকে দেখাই। আর এই যে আশাটা আমাদের পুরো সার্থক হয়ে গেল। যা ভিউ পেয়েছি না, বলে বোঝাতে পারবো না। চলো তোমাদেরকে একটু ভিউটা দেখাই। গাড়িগুলো ওইখানে পার্কিং করেছে, আমাদের গাড়ি ওইখানে পার্কিং করেছে, ওইটাই পার্কিং এরিয়া। আর চলো ভিউটা দেখাই। সব এগিয়ে গেছে, জাস্ট ভিউটা দেখো শুধু। এখান থেকে আমরা জলের সাউন্ড শুনতে পাচ্ছি, এখান থেকে ঝর্ণার সাউন্ডটা শুনতে পাচ্ছি। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখো। জাস্ট ভিউটা দেখো। এত সুন্দর ভিউ দেখানোর জন্য একটা অন্তত লাইক করে দিও এই ভিডিওটাতে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি, এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, একদমই নেটওয়ার্ক নেই। জিওর খুব একটা আসছে, বাট নেটওয়ার্কে কাজ করছে না। আর এয়ারটেল তো নেই। সামনে দুখানা পাহাড়ের মাঝখানে দেখো সুন্দর ওয়াটারফলস, যার নাম হচ্ছে বেয়ারপানি ওয়াটারফলস।
বারোয়ারি এই যে ওয়াটারফলসটা কেন নাম হয়েছে সেটা দাদা বলবে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। বরেই মিন্স রশ্মি, ওইটা কে উপর থেকে নিচু একটা ঝুলেছে এরকম দেখা যাচ্ছে, আর পানিটাই তো জল, ওই জন্য নামটা হয়েছে বরেই পানি। তোমরা বুঝতেই পারলে কেন বারোয়ারি নামটা এখানে হয়েছে ওয়াটারফলসটা। এর একটা হিস্ট্রি দাদা শোনা দাও। ঠিক আছে, তোমাদের এই ভিউটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমরা এবার বেরোবো, নেক্সট হচ্ছে আমরা যাবো হচ্ছে জোরান্ডা ওয়াটারফলস। এখান থেকে ঘন্টাখানেক লাগবে বলছে। আর রাস্তার কন্ডিশন তো তোমরা দেখলে কীরকম আপ অ্যান্ড ডাউন করে অফ রোডিং করে আমাদের যেতে হয়েছে। গাড়ি থেকে দেখতে পেলাম আরেকবার বারোয়ারি ওয়াটারফলসের ঝলক। দেখো আমাদেরকে ছাড়ছেই না। তো ফাইনালি আমরা এখন জোরান্ডা ওয়াটারফলসের দিকে, এই জাস্ট এখানে গাড়িটাকে পার্ক করে আমরা এগিয়ে চলেছি জোরান্ডা ওয়াটারফলসের দিকে। সময় এখন বিকেল 4টে। অনেকক্ষণ টাইম লাগলো, কারণ এখানটা পাহাড়ি রাস্তা তো, আর মোরাম মানে এরকম লাল মাটির রাস্তা, বুঝতে পেরেছো? তো সামনে এগিয়ে যাই, গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাই। আর বেশ ঠান্ডা লাগছে, ওই ওয়াটারফলসের হাওয়াটা বেশ গায়ে লাগছে। জোরান্ডা ওয়াটারফলস, জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। পয়েন্টে এসছি, জোরান্ডা ভিউ পয়েন্টে দিয়ে আসছি, এই দেখো জাস্ট ভিউটা দেখো এখান থেকে। অনেকটা ফগ হওয়ার কারণে এখানে ভিউটা পুরো এরকম লাগছে, দেখো ওই পাশে পাহাড়গুলো ফগে পুরো ঢেকে গেছে। আর ওয়াটারফলসটা দেখো কি দারুণ লাগছে, দেখো।
জোরোয়ান্ডা ওয়াটারফলস তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এখানে। আর এই ভিউটা দেখো শুধু তোমরা, জাস্ট ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি, বলে বোঝাতে পারবো না। এখন আমরা বেরোচ্ছি জোরোয়ান্ডা ওয়াটারফলস দেখে। এইবার আমরা কোড এরিয়ার মধ্যে দিয়ে আমরা ট্রাভেল করব, করে পিটাভাটা হয়ে গেট হয়ে আমরা এক্সিট করব। এই জঙ্গলের কোর এরিয়া যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছিল, আর আমার গোপ্রোর ব্যাটারি চার্জও শেষ হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও রেকর্ডিং করতে পারিনি। এইভাবে শেষ হলো আমাদের কলকাতা থেকে সিমনিপালের ভ্রমণ পর্ব। আশা করছি খুব তাড়াতাড়ি দেখাবে আবার কোনো নতুন জায়গা নিয়ে। চলো, ভালো থেকো সবাই।